হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সুবেদার মুভিটিকে, যেটা খুব রিসেন্টলি রিলিজ হয়েছে। সেই জন্য বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা এখানে দুটো বাচ্চাকে দেখতে পারি। তারা এখানে প্লেন দেখে মাঠের মধ্যে দৌড়াচ্ছিল। তখনই সেখানে নদীর মধ্যে একটা বাচ্চা ছেলে পড়ে যায় এবং সেখান থেকে সে অদৃশ্য হয়ে যায়। তখনই অন্য বাচ্চাটি তখন তাকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু সে তার ভাইকে এখানে কোথাও খুঁজে পায় না। এরপর এখান থেকে আমাদেরকে 3 দিন পরের সিন দেখানো হয়, যেখানে আমরা সেই বাচ্চাটির মাকে দেখতে পাচ্ছি। সে এখানে কান্না করছিল তার বাচ্চাটি মারা যাওয়ার কারণে, কারণ সেই নদীর কিনারেতে সেই বাচ্চাটির লাশটি ভেসে এসেছে। তারপর আমরা এখানে সফটি নামের একটি লোককে দেখতে পারি। সেখানে সে একটা লোককে বলছিল যে আরে ইয়ার, আজকে আমাদের এখানে উৎসব পালন করার কথা ছিল প্রিন্স ভাইয়ার জন্মদিন উপলক্ষে, কিন্তু এখন দেখো এখানে কি শোক পালন করা হচ্ছে। তারপর অন্যদিকে আমরা এখানে প্রিন্সকে দেখতে পারি। সে তার বন্ধুদের সাথে মিলে এখানে পার্টি করছিল। তখনই তার কাছে এখানে সফটি আসে এবং তাকে এসে বলে যে সমস্ত পার্টিটাকে এখানে বন্ধ করো, একটা বড় ঘটনা ঘটে গেছে। তোমার ঘাটে এখানে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে, সেই কারণে এখন আমাদের এখানে ক্ষতিপূরণ দিতে হবে। এইটা শোনা মাত্রই এখানে প্রিন্স অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর আমরা এখানে সেই বাচ্চাটির মা এবং তার মামাকে দেখতে পারি, যারা এখানে নিউজে বলছিল যে এই জায়গাতে খালিন মাফিয়ার রাজত্ব রয়েছে আর তারা এখানে অনেকদিন ধরে রাজত্ব করছে। তারা এখানে নদীর পাশ থেকে গর্ত করে করে বালিগুলোকে তুলে নেয়, আর সেই গর্তগুলোর জন্যই এখনো পর্যন্ত এখানে 16টি বাচ্চা মারা গেছে, কিন্তু এখনো পর্যন্ত এটা নিয়ে কেউ কথা তোলেনি। সেই জন্য এবার আমি আর চুপ থাকবো না, আমার ভাঞ্জের জন্য বিচার চাই। তখনই সেই মুহূর্তে এখানে প্রিন্স আসে এবং সে এখানে এসে বন্দুক দিয়ে একটা গুলি চালায়, যেটাকে শুনতে পেয়ে এখানে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং পালাতে শুরু করে দেয়। কিন্তু তার সত্ত্বেও এখানে সেই বাচ্চাটার মামাটা এখান থেকে সরছিল না, যার ফলে এখানে সেই প্রিন্সের অনেক বেশি রাগ হয়। তার ফলে এখানে সে তাকে শুট করে দেয়, যেটাকে দেখে এখানে সফটি আরো বেশি অবাক হয়ে যায় এবং সে বলছিল যে এখানে সে আরো একটা কাণ্ড করে দিয়েছে। তারপর এখানে প্রিন্স সফটিকে বলছিল যে সেই মৃত বাচ্চাটার মা এবং তার ছেলেকে এখান থেকে গায়েব করে দাও, যাতে এখানে কোনো আর প্রমাণ না পাওয়া যায়। তারপর এদের বলাতে এখানে লোকগুলো তাই করা শুরু করে দেয়, এই বাচ্চাটিকে এবং তার মাটিকে এখান থেকে তুলে নিয়ে যেতে শুরু করে দেয়। এরপর আমাদেরকে কিছুদিন পর এখানে একটা রিটায়ার অফিসারকে দেখানো হয়, যে তার মেয়ের সাথে মিলে একটা জিপসি কিনতে এসেছে। এই জিপসিটা এখানে অর্জুনের স্ত্রী তার জন্য টাকা জমিয়ে কিনেছিল। আসলে এই জিপসিটা এখানে অর্জুনের মৃত স্ত্রী তার জন্য পয়সা জমিয়ে কিনেছিল, আর সেটাকে অর্জুন এতদিন পরে এসে এখন একসেপ্ট করলো। আর এখানে অর্জুনের মেয়ে সাইমার সাথে তার কথাবার্তা দেখে মনে হলো যে সাইমা এখানে তার বাবার সাথে তেমন একটা খুব কথা বলে না, এর জন্য এখানে অর্জুন অনেক বেশি স্যাড থাকতো। এর কারণটা কি ছিল সেটা আমরা এখানে পরবর্তীতে জানতে পারবো। তারপর আমরা দেখতে পেরে তারা এখানে বাপ মেয়ে এখান থেকে বাড়িতে চলে আসে। তারপর সেখান থেকে অর্জুন একটা কোঅপারেটিভ ব্যাংকে আসে তার স্ত্রীর করে থাকা সেভিংস গুলোকে বের করার জন্য, যাতে সে এই অ্যাকাউন্টটাকে এখানে বন্ধ করতে পারুক। কিন্তু সেখানে ব্যাংকের লোকগুলো তাকে বলে যে কালকে এসো, আজকে ডকুমেন্ট গুলো এখানে খুঁজে পাচ্ছি না। আর এনার কথা শুনে এখানে বোঝা যাচ্ছে যে এই এমপ্লয়িটা এখানে অর্জুনকে অনেকদিন ধরে এইভাবে দৌড় করাচ্ছে এবং অর্জুনের কাজটিকে এখানে করে দিচ্ছে না, যার কারণে এখানে আবারও অর্জুন রাগ করে এখান থেকে বেরিয়ে যায়। এর পরের দিন আমরা এখানে অর্জুনকে দেখতে পারি, সে এখানে তার বন্ধু প্রভাকরের সাথে দেখা করে। সে একজন সিকিউরিটি এজেন্সি চালাচ্ছে, সেই কারণে এখানে প্রভাকর অর্জুনকে একটা চাকরি দেওয়ার জন্য সোজা প্রিন্সিপালের কাছে নিয়ে যাচ্ছে। এর সাথে সাথে সে এখানে অর্জুনকে আরো জানায় যে তুমি এখানে কিছুদিন ধরে কাজ করো, তারপর তোমাকে আমি এর থেকেও ভালো কাজ তোমাকে খুঁজে দেব, তুমি রাগ করো না, নয়তো এটা আমার এজেন্সির বিরুদ্ধে হতে পারে। তারপর অর্জুন এটার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা এখান থেকে সফটির কাছে আসে। সফটি যখন জানতে পারে অর্জুন এখানে আর্মি অফিসার ছিল, তখন সে এটা শুনে তাড়াতাড়ি করে রাজি হয়ে যায়। তখনই সেই মুহূর্তে এখানে প্রিন্স আসে এবং সে এখানে এসে সেই মহিলাটাকে বিরক্ত করতে শুরু করে দেয়। এটা দেখা মাত্র এখানে অর্জুন তাকে মারতে যাচ্ছিল, কিন্তু তার আগেই প্রভাকর তাকে সেখানে আটকে দেয়। তারপর আমরা দেখতে পারি এখানে সফটি প্রিন্সকে বলছিল যে এটা তোমার আজকে থেকে নতুন বডিগার্ড, সেই কারণে আজকে থেকে সে তোমার সাথে সবসময় থাকবে। তারপর এখানে প্রিন্স অর্জুনকে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে আমরা এখানে শামাকে দেখতে পারি, সে এখানে একটা ছেলের কাছে এসে তাকে অনেক বেশি মারধর করে এবং তার একটা ভিডিও তুলে নেয়। আসলে
আসলে রণবীর এখানে শ্যামাকে নোংরা নোংরা ভিডিও পাঠাতো, সেই কারণে শ্যামা আজকে তাকে এখানে শিক্ষা দিয়ে দেয়। এরপর অন্যদিকে আমরা এখানে প্রিন্স অর্জুনকে নিয়ে তাদের লোকদের সাথে মিলে জেলের দিকে যাচ্ছিল। এখানে প্রিন্স বারবার অর্জুনকে রাস্তার মাঝখানে বিরক্ত করছিল, কিন্তু সে প্রভাকরের জন্য এখানে কিছু বলতে পারলো না। এরপর যখন তারা এখানে জেলে আসে তখন আমরা জানতে পারি এ আসলে এখানে রঞ্জু দেবীর ভাই ছিল, সেই জেলে বসে এখানে এই পুরো মাফিয়াটাকে চালাচ্ছে, আর এই সফটে এখানে এই কাজটা তার জন্যই করতো। তারপর এখানে রঞ্জু তার উকিলকে জিজ্ঞাসা করছিল আমার বেলের কি হলো, তখন উকিল তাকে জানায় যে ব্যাপারটা এখানে মিটে যাচ্ছিল, কিন্তু তোমার ভাই এখানে সেই বাচ্চাটার মামাটাকে সেই একই বন্দুক দিয়ে গুলি করে দেয় যাকে তুমি মার্ডার করেছিলে, সেই কারণে এই কেসটি এখানে আরো বেশি মজবুত হয়ে যায়। সেই কারণে পরবর্তী বেলটি পেতে এখানে একটু সময় লাগবে। এটা শুনে মাত্র এখানে রঞ্জু দেবী তার ভাইকে বকতে শুরু করে দিল এবং তাকে বললো যে কোনো অন্য বন্দুক দিয়ে খুন করতে পারলে না। এটা শুনে মাত্র এখানে তার ভাই তাকে জানায় যে এই বন্দুকটা আমার ফেভারিট। এটা বলে সেখান থেকে সে বাইরে বেরিয়ে আসে এবং সে বাইরে এসে জানতে পারে যে অর্জুন তো এখানে প্রথম দিনই কাজ থেকে পালিয়ে গেছে। এর পরের দিন আমরা দেখতে পারি শ্যামা এখান থেকে কলেজ যাচ্ছিল এবং অর্জুন তার মেয়ের এখানে পুরো খেয়াল রাখার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু শ্যামা এখানে একদমই খুশি হতো না। তারপর আমরা এখানে অর্জুনকে দেখতে পারি সে এখানে আজকে আবারও ব্যাংকে এসেছে। তখন সেখানে প্রিন্সের লোকেরা এসে তাকে বলে যে নিজের জিপসিটাকে এখানে সাইডে দাঁড় করাও, কারণ এই জায়গাটা এখানে প্রিন্স ভাইয়ার, আর সে এখানে তার চুলটিকে কাটতে আসছে। এটা শোনা মাত্র এখানে অর্জুনের আরো বেশি রাগ হয়, কিন্তু তার সত্ত্বেও এখানে সে চুপচাপ চলে যায়। তখন সেখানে প্রিন্স গাড়ি থেকে বেরিয়ে আসে এবং অর্জুনের সাথে এখানে অসভ্যতামি করতে শুরু করে দেয়, কিন্তু অর্জুন এখানে তার কথা শুনলো না এবং তার গাড়িটাকে এখান থেকে সরালো না এবং সে ব্যাংকের মধ্যে ঢুকে আসলো তার কাজটিকে করার জন্য। কিন্তু এখানে সেই ব্যাংক এমপ্লয়িটা আবারও সে অর্জুনের ডকুমেন্টস এর ওপর চা ফেলে দেয় এবং তাকে আবারও বলে যে কালকে আসতে নতুন ডকুমেন্টের সাথে। এটা শুনে তো এখানে অর্জুন ভেবেই নিয়েছিল যে তাকে এখানে অনেক বেশি মারধর করবে, কিন্তু তার সত্ত্বেও এখানে অর্জুন তার মাথাটিকে ঠান্ডা করে এখান থেকে বেরিয়ে আসে এবং সে বাইরে এসে দেখতে পারে তার গাড়িটাকে এখানে প্রিন্সের লোকেরা অনেক বেশি খারাপ অবস্থা করে দিয়েছে এবং তার সাথে সাথে এখানে তার সিটের মধ্যে এখানে প্রিন্স হিসুও করে দিয়েছে, যেটাকে দেখে এখানে অর্জুন তার রাগটাকে কন্ট্রোল করতে পারলো না এবং এখানে প্রিন্সের লোকেদেরকে মারধর করতে শুরু করে দেয়। তখনই সেখানে প্রিন্স চলে আসে এবং সে ওখানে প্রিন্সকে অনেক বেশি মারধর করে এবং প্রিন্সকে দিয়ে এই সিটটাকে এখানে পরিষ্কার করায়, আর প্রিন্স এখানে যে বন্দুকটাকে নিয়ে এখানে সবসময় ঘুরতো সেটাকে এখান থেকে অর্জুন নিয়ে চলে যায়। এর জন্য এখানে প্রিন্স অনেক বেশি রেগে গেছিল এবং সে তাকে চিৎকার করে বলে যে আমি আবারও আসবো, কিন্তু অর্জুন এই ব্যাপারটাকে গায়ে লাগালো না এবং এখান থেকে চলে গেল। অন্যদিকে আমরা এখানে কলেজের সিন দেখতে পারি যেখানে শ্যামার মুখের উপর এখানে রণবীর কিছু একটা ছুঁড়ে মারে। এটা দেখে এখানে সবাই মনে করলো এটা হয়তো অ্যাসিড ছুঁড়েছে। তারপর এখানে রণবীর তাকে বলে যে সেই ভিডিওটা ডিলিট করে দাও যেটাকে তুমি সেই দিন করেছিলে, না তো পরের বার এটা সত্যি অ্যাসিড হবে, এটা তো এখন শুধু জল ছিল। এটা শুনে মাত্র এখানে শ্যামা কিছু বলতে পারলো না। তখনই সেখানে শ্যামার বয়ফ্রেন্ড রাজা এসে তার সাথে লড়াই করতে শুরু করে দেয়, কিন্তু শ্যামা তখন তাকে বলে যে না এটা আমার লড়াই, এটাকে আমি ঠিক একা করে নেব। অন্যদিকে আমরা এখানে প্রিন্সকে দেখতে পারি যে এখানে মারধর খাওয়ার পর নাঙ্গা বসেছিল, তখনই তার কাছে এখানে সফটি আসে। তখন প্রিন্স এখানে রাগের মাথায় তাকে যা তা বলে যাচ্ছিল, তখন সেখানে বসে থাকা একটা লোক এই সমস্ত কিছু দেখে যাচ্ছিল, সেই জন্য এখানে প্রিন্সের অনেক বেশি রাগ হয়। সেই কারণে এখানে সে সেই লোকটাকে মেরে মেরে একেবারে আধমোড়া করে ফেলে এবং সফটিও এখানে কিছু করতে পারলো না। তারপর এখানে প্রিন্সের মনে আসে যে তার বন্দুকটাকে এখানে অর্জুন নিয়ে চলে গেছে, যেটা তার ফেভারিট ছিল, এবং এই বন্দুকটা যদি এখানে পুলিশ পেয়ে যায় তাহলে রঞ্জু দেবীর কেসটি অনেক বেশি জটিল হয়ে যাবে। সেই কারণে প্রিন্স এখানে একটু ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা এখানে অর্জুনকে দেখতে পারি যাকে প্রভাকর আজকে বোঝাচ্ছিল যে তুমি এখানে প্রিন্সকে মেরে একদমই ভালো কাজ করোনি, তুমি চাওকে তার সাথে মিটমাট করে নাও, না হলে এটা অনেকটা বড় ঝামেলা হয়ে দাঁড়াবে। আর যদি এই ব্যাপারটা এখানে রঞ্জু দেবীর কাছে পৌঁছে যায় তাহলে তো তোমাকে তারা আর ছেড়েই দেবে না। কিন্তু অর্জুন তখন জানায় যে আমি অত সহজে তাদের কাছে ক্ষমা চাইবো না, কারণ দোষটা এখানে প্রিন্সেরই ছিল, কারণ তার এত বড় সাহস কি করে হলো যে আমার স্ত্রীর প্রিয় জিপসের ওপর হিসু করবে। আর সে যদি দ্বিতীয়বার এগুলো করার ভাবনা ভাবে তাহলে তাকে আমি আবারও এইভাবে অনেক বেশি মারধর করব। এরপর যখন এখান থেকে প্রভাকর চলে যায় তখন অর্জুন তার স্ত্রীর কথা ভাবতে লেগে যায় যে কিভাবে তার স্ত্রী এখানে তার পুরো ঘরটাকে সামলাতো। এটা ভেবে এখানে অর্জুন অনেক বেশি কান্না করে। তারপর আমরা দেখতে পাই যখন বাপ মেয়ে এখানে খেতে বসে তখন তারা এখানে কথা না বলেই খেয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তারা এখানে একটা বাড়িতেই থাকতো কিন্তু ঠিক মতো তারা কারোর সাথে কথা বলতো না। এরপর যখন তারা এখানে রাত্রিবেলা ঘুমাচ্ছিল তখন এখানে শ্যামার বাড়ির বাইরে এখানে রণবীরের দলের লোকেরা এসে চিল্লানো শুরু করে দেয়। সেই কারণে এখানে অর্জুনের মনে হয় যে এখানে হয়তো প্রিন্সের লোকেরা এসেছে, এর জন্য সে এখানে বাইরে বেরিয়ে আসে। তখন সেখান থেকে সেই ছেলেগুলো পালিয়ে যায়। এরপর দিন
যখন শ্যামা এখান থেকে তার ঘর থেকে দরজা খুলে বেরায় তখন তার মাথায় একটা বোতল এসে লাগে। আসলে প্রিন্সের লোকেরা এখানে বোতলের মধ্যে হিসু করে সেটাকে এখানে অর্জুনের বাড়ির দিকে ছুটছিল, আর সেই বোতলটাই এখানে এসে শ্যামার মাথায় লাগে। এটা দেখে এখানে অর্জুনের অনেক বেশি রাগ হয়, কিন্তু তার কিছু করার আগে এখান থেকে সেই লোকগুলো পালিয়ে যায়। অন্যদিকে এটার জন্য এখানে শ্যামার কোনো আঘাত লাগেনি, কিন্তু এটা দেখে এখানে সে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি এখানে অর্জুন তার পুরো ঘরটাকে এখানে পরিষ্কার করে এবং শ্যামা এখান থেকে চুপচাপ তার কলেজে চলে যায়। তারপর এখান থেকে আমরা শ্যামাকে রণবীরের বাড়িতে দেখতে পারি। সে এখানে কালকে রাত্রে তার বদলাটাকে নিতে এসেছে, কারণ সে কালকে রাত্রে শ্যামার বাড়িতে এসে চিল্লাচ্ছিল। তারপর আমরা এখানে দেখতে পারি সে রণবীরকে এসে এখানে বলছিল যে তোমার ভিডিওটা এখানে 1 ঘন্টার মধ্যে আপলোড হতে চলেছে, তুমি এটাকে এখন আর আটকাতে পারবে না। আর রণবীরও এখানে তার বাড়ির সামনে আর কিছু বলতে পারলো না। অন্যদিকে আমরা এখানে প্রিন্স এবং সফটিকে দেখতে পারি, তারা আজকে এখানে রঞ্জু দেবীর সাথে জেলে দেখা করতে এসেছে। তখন রঞ্জু এখানে তার ভাইকে তার ভুলের জন্য বকতে শুরু করে দেয়। এক তো তুমি এখানে বন্দুকটাকে হারিয়ে ফেলে এসেছো এবং তার সাথে সাথে তুমি মারও খেয়ে এসেছো। তখন সফটিও এখানে প্রিন্সকে কথা শোনাতে শুরু করে দেয়। তখন আমরা দেখতে পারি এখানে রঞ্জু দেবীর জন্য যে মহিলাটা কাজ করে সে এখানে দুধের গ্লাস নিয়ে আসে, কিন্তু রঞ্জু সেটাকে তখন ফেলে দেয় এবং বলে যে এইটাকে তোমার ভাই সফটি পরিষ্কার করবে। তারপর এখানে আমরা জানতে পারি রঞ্জু দেবীর জন্য এখানে যে মেয়েটি কাজ করতো সে এখানে সফটির বোন, আর তাকে এখানে রঞ্জু দেবী এখন চাকর বানিয়ে রেখেছে। সেই কারণে এখানে সফটি নিজের জামা দিয়ে সে দুধটাকে পরিষ্কার করে। অন্যদিকে আমরা এখানে অর্জুনকে দেখতে পারি, সে এখানে প্রিন্সের বিরুদ্ধে এখানে FIR করতে এসেছে, কিন্তু পুলিশরা এখানে তাকে সোজাসুজি মানা করে দেয় এবং তাদেরকে বলে যে এখানে লেখার মতো কিছুই নেই। তারপর এখান থেকে অর্জুন চুপচাপ বাড়ি ফিরে আসে। এরপর যখন অর্জুন তার গাড়ি করে আবার ফেরত যাচ্ছিল তখন সে দেখতে পারে প্রিন্সের লোকেরা এখানে তার গাড়িটিকে ঘিরে ফেলেছে। সেই কারণে অর্জুন এখানে তাদের লোকেদেরকে বলে যে এখান থেকে তাড়াতাড়ি করে সরে যেতে, কিন্তু সেই লোকগুলো এখান থেকে সরছিল না। তারপর তাদের লোকেরা এখানে প্রিন্সের বলাতে গাড়িটিকে তো সরায়, কিন্তু তারা সরানোর সময় এখানে অর্জুনের গাড়িতে অনেক বড় স্ক্র্যাচ মেরে দেয়, যার জন্য এখানে অর্জুন অনেক বেশি রেগে গেছিল। তারপর তারা চলে যাবার পর অর্জুন তাদেরকে এখানে ফলো করতে শুরু করে দেয়, যে তার গাড়িটিকে এখানে খারাপ করে দিয়েছিল। তারপর সে এখানে গিয়ে সেই গাড়িওয়ালাটার অবস্থা অনেক বেশি খারাপ করে দেয়। তখন সেখানে সেই ব্যাংক এমপ্লয়িটাও ছিল। তখনই অর্জুন তার কাছে আসে এবং তার কাছ থেকে তার বাইকের চাবিটাকে নিয়ে এখান থেকে চলে যেতে শুরু করে দেয়। তখন তার কাছে এমপ্লয়িটি চাবি নিতে যায়, কিন্তু এখানে অর্জুন তাকে বলে যে কালকে এসো। অন্যদিকে এখানে শ্যামা রণবীর এবং তার দলের বিরুদ্ধে এখানে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে দিয়েছে। সেই কারণে এখানে প্রিন্সিপাল তাদের গার্জিয়ানকে এখানে নিয়ে আসতে বলে এবং তার সাথে সাথে শ্যামাকে জানায় যে তুমিও এই ভিডিওটাকে এখান থেকে ডিলিট করে দাও, নয়তো কলেজের এখানে বদনামি হবে। তখন শ্যামা কিছু আর বলতে পারলো না। এরপর যখন রাগের মাথায় এখান থেকে শ্যামা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার লাভার এখানে রাজা তাকে মানাতে আসে, কিন্তু দূর থেকে এটা অর্জুন দেখতে পেয়ে যায় যে এখানে তার জন্য টিফিন নিয়ে এসেছিল এবং সে মনে করলো হয়তো এই ছেলেটি তার মেয়েকে এখানে বিরক্ত করছে, এর ফলে সে তাকে গিয়ে এখানে মারধর করতে শুরু করে দেয়। এরপর যখন সেখানে পুলিশ আসে তখন সে এখানে অর্জুনকে তার সাথে নিয়ে গিয়ে জেলে ভরে দেয়। তাকে ছাড়াতে এখানে প্রভাকর আসে। তখন পুলিশ অফিসার এখানে জানায় যে যদি ছেলেটি এখানে তার নামে কমপ্লেন না করে তাহলে আমরা তাকে এখানে ছেড়ে দেব। এই সমস্ত কিছু হওয়ার পর এখানে শ্যামা আসে এবং সে তার বাবার ওপর চিৎকার করতে শুরু করে দেয় এবং তার বাবাকে সে বলে যে তোমার এই সমস্ত কিছু করার আগে আগে সত্যিটা জানা উচিত ছিল, কিন্তু অর্জুন তখন সেখানে আর কিছু বলতে পারলো না। অন্যদিকে আমরা এখানে প্রিন্সকে দেখতে পারি, সে এখানে তার বন্দুকটাকে খোঁজার জন্য অর্জুনের ঘরটাকে পুরো এলোমেলো করে দিয়েছে, কিন্তু তারা এখানে বন্দুকটিকে পেল না। এর পরের দিন আমরা দেখতে পারি এখানে রাজার বলার জন্য অর্জুনকে এখানে ছেড়ে দেওয়া হয়। সে এখানে অর্জুনের নামে কমপ্লেন করেনি। তারপর অর্জুন এখানে এসে রাজনের সাথে দেখা করতে আসে, কিন্তু সেখানে সে কিছু না বলে সেখান থেকে চলে আসে। তারপর এখান থেকে সে যখন তার বাড়িতে আসে তখন তার বাড়ির অবস্থা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং তার বাড়ির অবস্থা দেখে তার মাথাটি এখানে ঘুরে যায়, কারণ তারা এখানে এসে তার স্ত্রী জিনিসপত্রও এখানে ভেঙে ছুটে দিয়েছে। এরপর আমরা এখানে শ্যামাকে দেখতে পারি, সে আজকে তার টুর্নামেন্টের জন্য যাচ্ছিল। তখন অর্জুন এখানে তার প্রিয় জুতোটাকে তাকে দিতে আসে, যেটা এখানে প্রভাকর তাকে দিয়েছিল, কিন্তু শ্যামা তখন তাকে রাগের মাথায় বলে যে তোমার আবার আমাদের চিন্তা কবে থেকে হওয়া শুরু হয়ে যায়। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি সুধার এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আর শ্যামাই এখানে একা তার মাকে হসপিটালে নিয়ে গেছিল। তার সাথে সাথে সে এখানে অর্জুনকে বারবার ফোন করছিল এই সমস্ত কিছু বলার জন্য, কিন্তু সেই সময় অর্জুন তার ফোনটিকেই ধরেনি আর তার মা সেই সময় এখানে হসপিটালে মারা যায়, যার জন্য এখানে শ্যামা তার বাবার সাথে ঠিক মতো কথা বলে না। তারপর এখানে আমরা দেখতে পারি শ্যামা এখান থেকে চলে যায় এবং অর্জুনও তাকে কিছু আর বলতে পারে না। তারপর এখানে আমরা আজকে প্রভাকরকে দেখতে পারি, যাকে আজকে সফটি ডেকেছিল যাতে অর্জুন এবং প্রিন্সের মধ্যে এখানে ব্যাপারটা মিট
মিটে যাক। যেখানে অর্জুন তাকে এসে বলছিল যে এখন আমি সমস্ত কিছু ভুলে যেতে চাই, আমি আর এখানে লড়াই করতে চাই না। সেটা শোনা মাত্র এখানে প্রিন্স তাকে আগে বলে যে আগে ক্ষমা চাও আমার কাছে, কিন্তু অর্জুন তাকে তখন মানা করে দেয়। তারপর এখানে প্রিন্স তাকে জিজ্ঞাসা করে আমার বন্দুক কোথায়। তখন অর্জুন তাকে জানায় যে তুমি আমার ঘরের মধ্যে এসে সমস্ত কিছু খোঁজবিন করেছো, এর সত্ত্বেও তুমি এখানে বন্দুক পাওনি, তাহলে আমি জানি না বন্দুক কোথায় রয়েছে। তখন সেখানে রঞ্জু দেবীর কল আসে এবং সে বলে যে যেভাবেই হোক ব্যাপারটাকে মিটিয়ে নাও, আমি চাই না এখানে আর জেলে সমস্যা হোক। তারপর আমরা এখানে দেখতে পারি প্রিন্স এখানে আবারও অর্জুনের সাথে অসভ্যতামি করতে শুরু করে দেয়। এখানে অর্জুন আগে থেকে যেহেতু রেগে ছিল, সেই কারণে এখানে সে প্রিন্সের লোকেদেরকে মারধর করতে শুরু করে দেয়। এর জন্য এখানে ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। আর এইবার এখানে প্রভাকর ও প্রিন্সের লোকেদেরকে অনেক বেশি মারধর করছিল। তারপর আমরা এখানে দেখতে পারি এক এক করে এখানে প্রভাকর এবং অর্জুনের সমস্ত লোকেদেরকে অনেক বেশি মারধর করে এবং সেই বাচ্চাটিকে এবং তার মাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে যায়, কারণ অর্জুন এখানে জানতে পেরে গেছিল যে প্রিন্স এখনো পর্যন্ত কি করে ফেলেছে। তারপর আমরা দেখতে পারি অর্জুন এখানে সেই মা এবং তার ছেলেকে তাদের বাড়িতে ছেড়ে দেয়। তারপর সেই মাটি এখানে অর্জুনকে সমস্ত কথা খুলে বলে যে কিভাবে এখানে বাচ্চাগুলো নদীর পাড়ে গিয়ে এরকম মারা যাচ্ছে। এই সমস্ত কিছু হওয়ার পর যখন রঞ্জু দেবী এই সমস্ত কিছু জানতে পারে, তখন সে এখানে প্রিন্সকে ফোন করে অনেক বেশি বকা শুরু করে এবং প্রিন্সও এখানে জুতো দিয়ে সফটিকে মারতে শুরু করে দেয়, যেন দোষটা এখানে সফটিরই ছিল। কিন্তু সফটি তো এখানে অর্জুনকে ডেকেছিল এই সমস্ত কিছুকে মিটমাট করার জন্য, সেই জন্য সফটি এখানে বুঝে যায় যে এই ভাই বোন কারোর সাথেই থাকবে না। এরপর এখান থেকে সিন পাস্টে যায়, যেখানে আমরা অর্জুনকে দেখতে পারি যখন এখানে শামার মায়ের অ্যাক্সিডেন্ট হয়, তখন এখানে অর্জুন যুদ্ধে লড়াই করছিল, সেই কারণে এখানে সে তার ফোনটিকে তুলতে পারেনি। এরপর এখান থেকে সিন পাস্টে যায়, যেখানে আমরা দেখতে পারি শামার মায়ের যখন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন অর্জুন সেই সময় যুদ্ধে লড়ছিল, সেই কারণে সে ফোনটিকে তখন তুলতে পারেনি, যার ফলে তার মায়ের এখানে মৃত্যু হয়ে যায়। তারপর অর্জুন এখানে প্রভাকরকে বলছিল যে আমি শামাকে নিতে এখানে বাস স্ট্যান্ডে যাচ্ছি, তুমি আমার একটা কাজ করো। রঞ্জু দেবীর লোক এখানে যখন তখন অ্যাটাক করতে পারে। তারপর এখানে অর্জুন বেরিয়ে পড়ে শামাকে বাস স্ট্যান্ডে নেওয়ার জন্য। তখন সেখানে আমরা দেখতে পারি ভ্যান থেকে রণবীর বেরিয়ে এখানে শামাকে গাড়িতে তুলে নেয়। সেই জিনিসটা এখানে অর্জুন দেখতে পেয়ে যায়, সেই কারণে সে এখানে শামাকে ফলো করতে শুরু করে দেয় এবং তার পেছনে এখানে প্রিন্সও ছিল। তারপর সে এখানে তার জিপসিটাকে এখানে উড়িয়ে দেয়। অন্যদিকে আমরা এখানে রণবীরের দলকে দেখতে পারি যে এখানে শামাকে তুলে নিয়ে এসেছে। তারা এখানে প্ল্যান করছিল যে শামার সাথে দুষ্কর্ম করে তার ভিডিও করা হবে। অন্যদিকে অর্জুনকে এখানে প্রিন্স তুলে এনেছে এবং তাকে এখানে মারধর করা শুরু করেছে এবং তার কাছে বন্দুকের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, কিন্তু এখানে অর্জুন জানায় যে বন্দুক কোথায় রয়েছে আমি জানি না। অন্যদিকে আমরা দেখতে পারি শামার সাথে এরা এখানে দুষ্কর্ম করার চেষ্টা করছে, কিন্তু শামা এখানে তাদেরকে মারধর করতে শুরু করে দেয়, যেটাকে তখন তারা সেখানে সামলাতে পারেনি। তারপর যখন এখান থেকে শামা পালিয়ে যাচ্ছিল, তখন তারা এখানে তাকে ধরতে চলে আসে। তখনই শামা তার পকেট থেকে সেই প্রিন্সের বন্দুকটাকে বের করে, যেটাকে দেখে এরা অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে শামা এই বন্দুকটাকে তার কাছে রেখে নিয়েছিল। অন্যদিকে আমরা এখানে সফটিকে দেখতে পারি যে এখানে রঞ্জু দেবীর সাথে দেখা করতে এসেছে। সে তাকে এসে জিজ্ঞাসা করছিল যে তুমি এখানে অর্জুনের মেয়েকে তুলে নিয়েছো কিনা। সে তার ব্যাপারে এখানে বারবার তাকে জিজ্ঞাসা করছিল, যেটা শুনে এখানে সফটিও রেগে যায় এবং সে তাকে বলে যে আমাকে বারবার গুন্ডা হতে বাধ্য করো না। এটা শোনা মাত্র এখানে রঞ্জু দেবী একটু শান্ত হয়ে যায়। অন্যদিকে আমরা এখানে অর্জুনকে দেখতে পারি, যার কাছে এখানে শামার ফোন আসে, যেখানে প্রিন্স তুলে তাকে বলছিল যে তোমার বাবার এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই কারণে তাড়াতাড়ি করে এখানে চলে আসো। তারপর আমরা দেখতে পারি প্রিন্সের লোকেরা এখানে শামাকে নিতে চলে যায়। এরপর যখন শামা এখানে তার বাবাকে এই অবস্থায় দেখতে পারে, তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর শামার ব্যাগ থেকে এখানে প্রিন্স তার বন্দুকটাকে পেয়ে যায়, যার কারণে সে এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর এখান থেকে প্রিন্স প্রভাকরকে ফোন করে এবং তাকে বললে যে ঘাটে এসে দেখা করো, আমরা সমস্ত ব্যাপারটাকে এখানে মিটমাট করে দেবো, আমরা সেই মহিলাটাকে এবং বাচ্চাটাকে এখানে নিয়ে আসছি। এতে প্রিন্সও এখানে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি এখানে তারা অর্জুন এবং শামাকে সেই ঘাটে নিয়ে আসে, আর এখানে প্রভাকরও চলে এসেছে সেই লেডি এবং সেই বাচ্চাটাকে নিয়ে। তারপর আমরা দেখতে পারি প্রিন্স এখানে সোজা সেই বাচ্চা এবং সেই মহিলাটাকে মাটির তলা চাপা দিতে শুরু করে দেয়, যাতে তার বিরুদ্ধে এখানে কোনো প্রমাণ না থাকুক। তারপর যখন সেগুলো করতে যাচ্ছিল, তখন তাদের মাঝখানে এখানে অর্জুন চলে আসে এবং তাদের মধ্যে এখানে লড়াই শুরু হয়ে যায়। তাদের মাঝখানে যখন এখানে প্রভাকর চলে আসে, তখন সে এখানে প্রভাকরকে মেরে ফেলে। এরপর তাদের মাঝখানে যখন প্রভাকর আসে, তখন প্রিন্স তাকে মেরে ফেলে, যেটাকে দেখে এখানে অর্জুন অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর এখানে প্রিন্স তাকে জানায় যে এরপর তোমার পালা। তখন অর্জুন তাকে জানায় যে আমি
তৈরি রয়েছি তখন আমরা দেখতে পারি এখানে অর্জুনের সাথী সৈনিকরা চলে আসে। আর এখানে আমরা জানতে পারি অর্জুন প্রভাকরকে এই কাজটি করতে বলেছিল। তারপর এখানে তারা প্রিন্সকে ঘিরে ফেলে। অন্যদিকে আমরা এখানে সফটিকে দেখতে পারি যে তার বোনের সাথে মিলে রঞ্জু দেবীকে এখানে জেলে মেরে ফেলেছে। সেই কারণে এই গ্যাংটি এখন পুরোপুরি ভাবে সফটির হয়ে গেছে। সেই কারণে সে তার গ্যাংকে ফোন করে বলে যে প্রিন্সকে সেখানে ছেড়ে চলে যাও, যার জন্য এখানে প্রিন্স পুরোপুরি ভাবে একা হয়ে যায়। তারপর অর্জুন এখানে সেই মহিলাটিকে বলে তোমার যা ইচ্ছে তুমি তাই করো। সেই জন্য সেই মহিলাটা এখানে রেগে এখানে প্রিন্সের ওপর অনেক বেশি আক্রমণ করে দেয় এবং তাকে এখানে মাটির মধ্যে পুঁতে দেয়, যেভাবে এখানে প্রিন্স সবাইকে মেরে ফেলতো। আর এইভাবে এখানে অর্জুন প্রিন্সকে মেরে ফেলে। এরপর এখান থেকে আমরা রাত্রিবেলার সিন দেখতে পারি যেখানে অর্জুনের বাড়িতে সফটি এসে বলছিল আমার সাথে হাত মিলিয়ে নাও আর নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত নাও। আর এইখানে এই মুভিটি এন্ড হয়ে যায়, অর্থাৎ এই মুভিটির এখানে সেকেন্ড পার্ট আসতে চলেছে। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।